নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে শুভেচ্ছা, বড়দেরকে জানাই আমার প্রণাম। বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে এর আগে আমি বলেছি মেষ থেকে সিংহ অব্দি কেমন কাটবে। গত 1 মে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে, মেষ থেকে সে বৃষ রাশিতে এসছে। তা মেষ ছিল অগ্নি রাশি, বৃষ কিন্তু পৃথ্বী রাশি। তার আগে একটি কথা বলে নিই, আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থানের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে, অনেক কিছু নির্ভর করবে। কেননা বৃহস্পতি অগ্নি রাশিতে একরকম ফল দেয়, পৃথ্বী রাশিতে একরকম ফল দেয়, বায়ু রাশিতে একরকম ফল দেয়, জল রাশিতে থাকলে আরেক রকম ফল দেয়। তারপরে আমি রেমেডি বলে দেবো। যে এখন বর্তমানে পৃথ্বী রাশিতে আছে, কি করলে অনেক বাধামুক্ত হয়ে থাকতে পারবেন। তার আগে বলে নিই কন্যা রাশির ক্ষেত্রে কি কি ইম্প্যাক্ট দিতে পারে, ভালো খারাপ কি কি ঘটতে পারে। রাশিতে কেতু আছে, রাশিতে বৃহস্পতির দৃষ্টিও আছে। তা অনেক কিছু কিন্তু পরিবর্তন হবে, আবার কিছু কিছু কিন্তু চ্যালেঞ্জ দেবে। অনেক উপকারও হবে, কিছু কিন্তু চ্যালেঞ্জের মুখে বাধার মুখে কিন্তু পড়তে হবে। তা নবম ভাবে যেহেতু রয়েছে, পিতার থেকে একটা সাপোর্ট পাবে। নবম ভাব যেহেতু পিতৃভাব, সঙ্গে রবিও রয়েছে, তা পিতার থেকে সাপোর্ট পাবেন। বড় কোনো সম্পত্তি কিনতে পারেন, সেক্ষেত্রেও পিতার সাপোর্ট পাবেন, হেল্প পাবেন। আর বিদেশ ভ্রমণ হবে, ব্যবসা সূত্রে হতে পারে, চাকরি সূত্রে হতে পারে। এইসবগুলো যা পরিস্থিতি যা আসছে, এটা কিন্তু পাচ্ছি। গাড়ি কেনার সুযোগ আসবে, এটা পাবেন। আর যারা রিসার্চ করছেন, যারা হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, তাদের সময়টা খুবই ভালো। রাশিতে বৃহস্পতির দৃষ্টি আছে, রাশিতে কেতু রয়েছে, কেতু কিন্তু রিসার্চ দেয়। আর বৃহস্পতি যখন দৃষ্টি দিচ্ছে, জিনিসটাই কিন্তু আরো বাড়াবে, আরো ফ্লারিশ হবে। তবে 3 জুনের আগে কিন্তু নয়। যা যা বলছি এগুলো কিন্তু 3 জুন অব্দি কিন্তু একটা বাধা থাকবে আহ সবকিছুর ক্ষেত্রে। তার কারণ হচ্ছে বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। তার কারণ হচ্ছে বৃহস্পতি বর্তমানে কিন্তু কম্বা স্টেজে রয়েছে, বৃহস্পতির এখনো পুরো ফলদানের ক্ষমতা হয়নি। এই 3 জুনের পর থেকে কিন্তু বৃহস্পতি ভালো ইম্প্যাক্ট দেবে সব ক্ষেত্রে। যেগুলো বলছি সেগুলো কিন্তু 3 জুনের পর থেকে খুব ভালো দেবে। এখন কিছু কিছু পাবেন না তা নয়, কিছু কিছু হয়তো পাবেন। কিছু টেস্ট করাতে পারেন, যেরকম বলছি যে রাশিতে রয়েছে, তৃতীয় রয়েছে, আর এই পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। এর ফলে কি হবে, রাশিতে দৃষ্টির ফলে কি হবে, একটা চন্দ্রকেতু থাকলে না একটা কিরকম হয়, একটা মানসিক একটা বিভ্রান্তি থাকে, জানেন তো। কেতুতে কেতু যেহেতু এখন কন্যায় রয়েছে, কন্যা রাশিতে কেতু রয়েছে, বৃহস্পতির দৃষ্টি আছে। এতদিন একটা মানসিক একটা বিভ্রান্তি ছিল, হ্যাঁ এটা না, না হ্যাঁ, না হ্যাঁ না, এটা কন্ট্রোভার্সি চলছিল। এই জায়গাটা কিন্তু অনেক কম থাকবে বৃহস্পতির দৃষ্টি বলে, এই মানসিক বিভ্রান্তিটা কিন্তু অনেক কমে যাবে। আর কি হতে পারে যে না, সঠিক সিদ্ধান্ত, এর আগে যে সিদ্ধান্তগুলো, ডিসিশনগুলো কিন্তু একটু প্রম নিতে হবে, একটু পারফেক্ট ডিসিশন নিতে হবে। কেতু থাকার ফলে কিন্তু ডিসিশন নিতে অনেক অসুবিধা হচ্ছিল, হ্যাঁ না যেটা বললাম যে বিভ্রান্তি ছিল, সেই জায়গাটা কিন্তু অনেক কমে যাবে। যার ফলে কি হবে, ডিসিশনটা একটু, সিদ্ধান্তটা একটুখানি যদি ভালো করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন আগামী বছর, খুব ভালো রেজাল্ট পাবেন। আর তৃতীয়ভাবে দৃষ্টির ফলে কি পাবে, ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক, একটা বন্ডিংটা ভালো থাকবে, সাহায্য পাবেন। আর বন্ধুরাও কিন্তু সব ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে এটা একটা পরীক্ষা করে দেখবেন, বৃহস্পতি যেহেতু 3 জুন অব্দি কম্বাস্টাজ রয়েছে, এখন সব ক্ষেত্রে নাও হতে পারে, কিছু টাকা ধার চেয়ে দেখতে পারে। আপনার হয়তো লাগবে না, কিছু চাইলেন টেস্ট করার জন্য যে কিছু টাকা ধার দিয়ে পরে আমি দিয়ে দেবো, এরকম একটা পজিশন কিন্তু করে দেখতে পারেন যে এখন পান কিনা। কারণ বৃহস্পতি এখন কিন্তু বাধার মধ্যে দিয়ে একটা দেবে, রেজাল্ট দিচ্ছে। সম্পূর্ণ রেজাল্ট কিন্তু এখনো দেয়নি, 3 জুনের পর থেকে তো বেশ ভালো ইম্প্যাক্ট দেবে। আর এই সময়, এই যে টাইমটা আছে, এই টাইমে কিন্তু এমন কিছু লোকের সঙ্গে পরিচয় হতে পারে, এমন কোনো ভাইটাল লোকের সঙ্গে পরিচয় কিন্তু অনেক কিছু মোড় ঘুরিয়ে দিতে পারে। কিরকম না, চাকরির ক্ষেত্রে হতে পারে, চাকরি পাওয়ার ক্ষেত্রে হতে পারে, ব্যবসা ফ্লারিশ করানোর ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাড়বে এরকম লোকের সঙ্গে পরিচয় হলো, ব্যবসা বাড়াতে সাহায্য করলো। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা হোটেল ব্যবসা করছেন, যারা জুয়েলারির ব্যবসা করেন, সোনার দোকান, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো টাইম। বৃহস্পতি কিন্তু এগুলো দেবে, এগুলো দেয়। হোটেল ব্যবসার মেইন কারক গ্রহ কিন্তু বৃহস্পতি, এটা কিন্তু বৃহস্পতির কারকতার মধ্যে পড়ে, বৃহস্পতি এটা দেবে। আর পঞ্চম ভাবে দৃষ্টির ফলে কি হবে না, যারা পড়াশোনা করছেন তাদের কনসেন্ট্রেশনটা খুব ভালো থাকবে, তার মনোযোগ ভালো থাকবে, তাই কনসেন্ট্রেশন লেভেলটা খুব হাই থাকবে। আর গবেষণা, আগে তো বললামই যে যারা রিসার্চ করছেন এবং হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য খুব ভালো সময়। আর এই যে এখন থেকে 3 জুন, এই সময়টা আমি যেটা বললাম একটু বাধার মধ্যে দিয়ে চলবে, এটা একটু কিন্তু খুব সতর্কভাবে চলতে হবে। আর বাবার সাপোর্ট পাবে, সব ক্ষেত্রে প্রায় বাবার সাপোর্ট পাবে। যে নবম ভাবে যেহেতু বৃহস্পতি কানেক্ট করেছে, সঙ্গে নবমপতি রয়েছে, শুক্রও রয়েছে নবমপতি, সঙ্গে রবিও রয়েছে। রবি অবশ্য আগামী মাসের 14 তারিখে পরিবর্তন হবে, মিথুনে চলে আসবে। তা
বাবার হেল্পটা কিন্তু পাবেন। এই যে বললাম, কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে বাবার হেল্প পেতে পারে, গাড়ি কেনার ক্ষেত্রে বাবার হেল্প পেতে পারে। এইসব সুযোগগুলো কিন্তু আসবে, যা পাচ্ছি এগুলো, গ্রহের যে অবস্থান পাচ্ছে এগুলো কিন্তু আসবে, ঘটবে। তবে সিদ্ধান্ত, ডিসিশনটা আপনার উপর কিন্তু নির্ভর করবে, এবং আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। বৃহস্পতি কোন পজিশন আছে, বৃহস্পতি অগ্নি রাশিতে একরকম ফল দেয়, পৃথ্বী রাশিতে একরকম ফল দেয়, বায়ু রাশিতে একরকম ফল দেয়, আর জল রাশিতে আরেক রকম ফল দেয়। আর যেহেতু পৃথ্বী রাশি বিষ, এখন যেহেতু বিষতে বৃহস্পতি রয়েছে, তার একটা রেমেডি আমি বলে দেবো, আগেই বলেছি। আর তা এই 3 জুন পর্যন্ত সময়টা এটা গেল। আরেকটা সময় হচ্ছে 9 অক্টোবর থেকে আপ টু বছরের শেষ পর্যন্ত সময়। এই সময় কিন্তু বৃহস্পতি বকরি থাকবে। এই বকরি বৃহস্পতি কিন্তু সব ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে। বকরি বৃহস্পতি খুব ভালো ফল দেয় না। বকরি বৃহস্পতিকে আজ পর্যন্ত ভালো ফল দিতে পারে, দিতে দেখিনি। কি সন্তানের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই বৃহস্পতি ভালো ফল দেয়নি। ওই সময়টা একটুখানি কিন্তু সতর্ক হয়ে থাকতে হবে। আর আপনার জন্মছক তো একটা বিচার্য, এখানে বৃহস্পতি কোথায় আছে এটা দেখতে হবে। আর বৃহস্পতি যখন বকরি হবে 9 অক্টোবর থেকে, সে সময়টা কিন্তু পেশেন্স রাখার একটুখানি রেখে চলতে হবে। আর চেষ্টা করবেন শুক্লপক্ষ, শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন করে 400 গ্রাম ছোলার ডাল যে কোনো মন্দিরে দান করবেন, তাহলে কিন্তু অনেক বাধা মুক্ত হয়ে অনেক থাকতে পারবেন। কারণ বৃহস্পতি বর্তমানে পৃথ্বী রাশিতে আছে। এবার আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে, সেই অনুযায়ী কিছু দান করতে পারে। যেমন অগ্নি রাশিতে থাকলে বৃহস্পতি গ্রহের পুজো করতে হয় মন্দিরে, বায়ু রাশিতে থাকলে পরে, পৃথ্বী রাশিতে থাকলে 400 গ্রাম ছোলার ডাল দেবেন মন্দিরে, সব প্রতিটি শুক্রপক্ষের বৃহস্পতিবার করে দেবেন। আর বায়ু রাশিতে থাকলে বৃহস্পতিবার বীজ মন্ত্র যেটা বললাম, ওং হ্রিং ক্লিং হুং গুরবে নমঃ বা বৃহস্পতায় নমঃ, এই মন্ত্রটা বলতে পারেন 108 বার স্নানের পরে। আর বৃহস্পতি জলরাশিতে, যেমন কর্কট, বৃশ্চিক, মীন জলরাশিতে যদি থাকে তখন একরকম রেজাল্ট দেয়। আপনার জন্মছকে যদি সেরকম থাকে তাহলে প্রতিদিন স্নানের পরে কলা গাছে জল দেবেন। তা এই গেল কন্যা রাশি। তো এখানেই শেষ করছি আজকে। ধন্যবাদ।